আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় 5 মাসে চাকরি হারিয়েছেন 39,000 কর্মী। এবং কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের 5 প্রবাসী নিহত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। রোববার দুপুর 2:45টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত 9টা নাগাদ কুয়ালালামপুর বিমানবন্দর অবতরণ করে বিমানটি। আজ রাতেই কুয়ালালামপুরে বাংলাদেশি কমিউনিটির সাথে একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান। 2 দিনের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিমানবন্দরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার সোহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ 23 জন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। চলতি বছরের প্রথম 5 মাসে মালয়েশিয়ায় প্রায় 39,000 মানুষ চাকরি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 25 থেকে 39 বছর বয়সী কর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় সরকার নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করার ঘোষণা দিয়েছে। খবর দিয়েছে মালয় মেল। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত 38,953 জন কর্মী কর্মসংস্থান বীমা সংস্থার আওতায় চাকরি হারানোর হিসাবে নিবন্ধিত হয়েছেন। মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান জানিয়েছেন, চাকরি হারানোদের মধ্যে সবচেয়ে বড় অংশই 25 থেকে 39 বছর বয়সী। পরিসংখ্যান অনুযায়ী চাকরি হারানোদের মধ্যে 23,536 জন পুরুষ এবং 15,417 জন নারী। মন্ত্রণালয়ের তথ্য বলছে, উৎপাদন শিল্প, পাইকারি ও খুচরা বাণিজ্য, মোটরযান মেরামত এবং প্রশাসনিক সহায়তা খাতে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হচ্ছে। রামাননের মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক পুনর্গঠন, ব্যয় সংকোচন এবং কার্যক্রমে পরিবর্তনের কারণে এসব খাতে কর্মী ছাঁটাই বেড়েছে। চাকরি হারানো কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান খুঁজে দেয়া, দক্ষতা বৃদ্ধি এবং চাহিদা সম্পন্ন খাতে স্থানান্তরের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন কর্মসূচি সম্প্রসারণ করছে বলে জানিয়েছেন মানব সম্পদ মন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের দ্রুত শ্রমবাজারে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। তবে ছাঁটাইয়ের সংখ্যা বাড়লেও মালয়েশিয়ার সামগ্রিক শ্রমবাজার এখনও স্থিতিশীল রয়েছে বলে দাবি সরকারের। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। রোববার কাতারের স্থানীয় সময় সকাল 10:30টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন আগতালু গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাছতালু গ্রামের মোস্তাক আহমদ এবং জুবায়ের আহমেদ ও কাদের আহমদ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাতার প্রবাসী 5 জন কানাইঘাটের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কানাইঘাটের গাছবাড়ি ও আশপাশের এলাকার বাসিন্দা। ঘটনার খবরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকা জুড়েও বিরাজ করছে শোকের আবহ।